আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা এসএসসি বায়োলজির বাংলা ভার্সনের প্রথম অধ্যায়ের শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করে ফেলা যাক। এখানে আমরা মূলত হচ্ছে এনসিটিবি কর্তৃক সরবরাহকৃত যে টেক্সট বুকটি রয়েছে সেই টেক্সট বুকটি ফলো করব এবং প্রতিটি লাইন বাই লাইন থেকে ইম্পর্ট্যান্ট অংশ যেগুলো এসএসসি পরীক্ষায় আসতে পারে সেগুলোকেও তার সাথে মার্ক করে দেব। তো এখানে হচ্ছে জীববিজ্ঞানের ধারণা দেওয়া হয়েছে। এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট কোনো কিছু নেই, অল্প কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। মানে হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব। তাহলে জীব কাদেরকে বলা হচ্ছে? যাদের জীবন আছে তাদেরকে বলা হচ্ছে জীব। আর যাদের জীবন নেই তাদেরকে বলা হচ্ছে জড় পদার্থ। এখন জড় পদার্থ নিয়ে হচ্ছে যে তোমরা যখন ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়বা তখন ওইখানে জড় পদার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর জীববিজ্ঞান আমরা মূলত বিভিন্ন জীব সম্পর্কে, তাদের গঠন, কাজ এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে আমরা জানবো। তো এখান থেকে আমাদের আরেকটা ডেফিনিশন মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যে জীবন কাকে বলে। এই যে এখানে বলা আছে যে জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন জটিল সমাবেশ যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটে। যেমন হচ্ছে জীব কি হয়, খাবার খায়, জীবের বৃদ্ধি ঘটে, জীবের বংশ বিস্তার ঘটে, তারপর জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে জীবের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু এগুলো জড় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। জীববিজ্ঞান হচ্ছে বেশ প্রাচীন একটা বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় হচ্ছে বায়োলজি। এটা ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসতে পারে। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। আর এই বায়োলজি শব্দটা গঠিত হচ্ছে দুইটা গ্রিক শব্দ নিয়ে। কি শব্দ নিয়ে? গ্রিক শব্দ নিয়ে। যা বায়োস অর্থ হচ্ছে জীবন এবং লজস অর্থ হচ্ছে জ্ঞান। প্রাচীন সভ্যতাগুলোতে আগে থেকে বায়োলজি চর্চা করা হতো। দেখো এগুলোর নাম দেওয়া আছে: গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চায়না। এই যে এগুলা, ঠিক আছে? তাহলে এগুলো পড়ে নিলাম আমরা। এই এই এখান থেকে এটুকুই, আর বেশি কিছু পড়তে হবে না। জীববিজ্ঞানের শাখা। আগে মনে করা হতো যে জীববিজ্ঞানের থেকে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তাই বহুদিন এটাকে দুইটা ভাগেই ভাগ করা হতো, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুওলজি। তো এখনো মোটামুটি এমনটাই আছে। তোমরা যখন ইন্টারে উঠবা, কলেজে যাওয়ার পরে, তখন উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটা আলাদা বিষয় হিসাবে পড়বা। কিন্তু এসএসসি তে একটা বইয়ের মধ্যেই দুইটাকে একসাথে স্থান দেওয়া হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুইটা ভাগে ভাগ করা হয়। মানে প্রতিটা সায়েন্সের শাখায় একটা হচ্ছে থিওরিটিক্যাল বিষয় আলোচনা করা হয়, আর একটা হচ্ছে প্রায়োগিক বা অ্যাপ্লাইড বিষয় আলোচনা করা হয়। থিওরিটিক্যাল বিষয় যেখানে আলোচনা করা হয় এইটাকে বলবো হচ্ছে আমরা ভৌত শাখা। তাহলে চলো জেনে নেওয়া যাক যে বায়োলজির ভৌত শাখা কি কি আছে। ভৌত জীববিজ্ঞান হচ্ছে বায়োলজির যেসব শাখায় থিওরিটিক্যাল বিষয় আলোচনা করা হয় এগুলাকে বলা হয় হচ্ছে ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান শাখায় হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়। তাহলে এগুলো জেনে নেওয়া যাক। মরফোলজি বা অঙ্গ সংস্থান। এখানে হচ্ছে জীবের দৈহিক গঠন বর্ণনা করা হয়। কি বর্ণনা করা হয়? জীবের দৈহিক গঠন বর্ণনা করা হয়। এটা দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজিতে হচ্ছে জীবের বাইরের অংশের বর্ণনা করা হয়, আর ইন্টারনালে হচ্ছে অভ্যন্তরীণ অংশের বর্ণনা করা হয়। এগুলো আমরা ইংলিশ ওয়ার্ড এবং বাংলা অর্থ সহ তার শর্ট ডেফিনিশন মুখস্থ করে নেওয়া লাগবে, পরীক্ষায় আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এখানে হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের রীতিনীতিগুলা আলোচনা করা হয়।
এরপর আসছে হচ্ছে ফিজিওলজি বা শারীরবিদ্যা। এখানে যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আছে না? ওইগুলার জৈব রাসায়নিক কার্যাবলী যেমন ধরো তোমার শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এখানে যে শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ এগুলার উপরে বিস্তারিত আলোচনা পরবর্তী অধ্যায়গুলোতে আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। হিস্টোলজি হচ্ছে যেই শাখায় টিস্যুর গঠন, টিস্যুর বিন্যাস, কার্যাবলী আলোচনা করা হয় সেটার নাম। তারপরে আসছে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। এখানে জনন কোষ মানে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট এগুলা কিভাবে তৈরি হয়, এগুলা কিভাবে ফার্টিলাইজেশন এর মাধ্যমে জাইগোট তৈরি হয়, সে জাইগোট থেকে কিভাবে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণের গঠন কেমন হয়, ভ্রূণের পরিস্ফুটন, বিকাশ এগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা। এখানে জীবদেহের যে বিভিন্ন রকমের কোষ থাকে, ওই সকল কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এখানে করা হবে। জেনেটিক্স হচ্ছে বংশগতিবিদ্যা। আমরা জানি ডিএনএ এর মধ্যে জিন থাকে। জিন হচ্ছে ডিএনএ পার্টিকুলার খণ্ড এবং জীবের বংশগতি ধারার সাথে জিনের কি সম্পর্ক এটা হচ্ছে জেনেটিক্সে আলোচনা করা হয়। ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন বিদ্যা। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ এখানে আলোচনা করা হয়। ইভলিউশন ক্ষেত্রে অনেক বিজ্ঞানী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা সবাই চার্লস ডারউইনের নাম শুনেছি যে উনি ওনার যে ইভলিউশনের বিখ্যাত থিওরি দিয়েছিলেন যে এককোষী প্রাণী থেকে কিভাবে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে বহুকোষী প্রাণীর আবির্ভাব হয়। ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। এই ইকোলজিতে মূলত প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের কি আন্তঃসম্পর্ক মানে এনভায়রনমেন্টের সাথে জীবের কি ইন্টারেকশন আছে সেটা নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজিতে হরমোনের কাজ এগুলো নিয়ে আলোচনা করা হয়। জীবভূগোল এটা এমন একটা শাখা এখানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি হচ্ছে জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? এই যে এতক্ষণ যেগুলা থিওরিটিক্যাল শাখা যেগুলো বলা হলো এগুলাকে সুন্দর করে খাতায় লিখে তারপরে মুখস্থ করতে হবে এবং নিজের কৌশল অনুযায়ী এটাকে বড় বিষয় তো ছোট করে শর্ট করে নেওয়া লাগবে। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।